নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। যে কোনো নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে পাউরুটির নিরামিষ টোস্ট বানিয়ে নিতে পারেন। এটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ পাউরুটির টোস্ট তৈরি করি। এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। এরপর পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি, মাঝখানে এভাবে কেটে নিচ্ছি, মানে পাউরুটিগুলোকে দু টুকরো করে নিচ্ছি। এরপর এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি দুটো টমেটো। এরপর টমেটোগুলোকে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা ভালো করে করতে হবে, যেমন কোনো রকম টমেটোর টুকরো থেকে না যায়। এরপর এখানে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 চামচ গুঁড়ি আর 1 চামচ বেসন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। একটা তাওয়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এরপর পাউরুটির পিসটা ভালো করে এভাবে টমেটো সসের উপর ডুবিয়ে নিচ্ছি। 2 পাশটা যেমন ভালোভাবে ডুবে যায়। এরপরে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা স্লো আঁচে রেখে ভাজতে হবে। 1 মিনিট এক পাশটা রেখে দিয়েছি, এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি।
আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে দেখতে পারেন। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই পাশটা যেন ভালোভাবে এই ব্যাটারের সাথে ডুবে যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আঁচটা স্লো আঁচে রাখতে হবে। আর এক পাশটা 1 মিনিট হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরে দিতে হবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে টক ঝাল মিষ্টি পাউরুটির টোস্ট করে নিতে পারেন, বা টিফিনও এইভাবে করে দিতে পারেন। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।